আমার জমিতে ধান গাছে দেখি অনেক মাজরা পোকা ধরেছে। এই মাজরা পোকার কারণে অনেক গাছ শুকিয়ে যাচ্ছে আর ভেতরটা খেয়ে ফেলছে পোকায়। এখন বর্তমান ধান চাষ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসছে। এমনিতেই সার ওষুধ পাওয়া যাচ্ছে না, তার মধ্যেও আবার ওষুধে ভেজাল। বর্তমান ধানে ওষুধ দিলেও কাজ হচ্ছে না ভেজাল ওষুধের কারণে। আজকে আমি আমার ধানের জমিতে কীটনাশক ব্যবহার করব, কারণ আমার ধান গাছে অনেক মাজরা লেগেছে। এই মাজরা পোকা ধান গাছগুলো খেয়ে ফেলছে। এখন যদি ওষুধ না দেওয়া হয় তাহলে আমি এই ধানে কখনোই ফলন পাবো না। শুধু মাজরা না, পচা লাগার সমস্যাও দেখা দিচ্ছে। আর এই সমস্যা শুধু আমার একার না, অনেক কৃষক ধানে ওষুধ দিচ্ছে কিন্তু তেমন কাজ করছে না। ভেজাল ওষুধে যেমন টাকা নষ্ট হচ্ছে, আবার ফসলগুলো একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। তবুও ধানে ওষুধ দিতেই হবে, কারণ আসল নকল ওষুধ আমাদের পক্ষে চেনা অসম্ভব। এখন দোকানতে নিয়ে এসেছি, দোকানদার যেভাবে বলছে সেই অনুযায়ী নিয়ে আসছি। আল্লাহ ভালো জানে এই ওষুধ দেওয়ার পরে ধানের জমিতে কেমন সমস্যা সমাধান হবে। তাছাড়া এখনকার অবস্থা সত্যি ভয়াবহ। সার নেই, ওষুধ পাওয়া যাচ্ছে না, আর যতটুকু পাওয়া যাচ্ছে তার দাম আকাশ ছোঁয়া। কৃষকের অবস্থা যেন বোঝার কেউ নেই, অথচ এই ধানই আমাদের ভাতের যোগান দেয়। মাঠে মাঠে কৃষকরা কঠোর পরিশ্রম করে এই সোনার ফসল ফলায়, কিন্তু এই কৃষকদের দেখার কেউই নেই। আমার এখানে 25% জমি, এক ঢম ভালোভাবে দিলেই প্রায় হয়ে যায়। তবে আমি ভাবছি এখানে 2 ঢম ওষুধ দিব ভালোভাবে, যেন ভালোভাবে এই মাজরার সমস্যা সমাধান হয়। তা না হলে আমার এই ধানে ফলন পাওয়া যাবে না। এই মাজরা পোকায় ধানের শীষগুলো একেবারেই খেয়ে ফেলে। এখন বর্তমান শুরু থেকেই দেওয়া হচ্ছে, আবার যখন এই ধানে বাইল বেরোনো শুরু হবে তখন আবারও এই মাজরার ওষুধটা দিতে হবে। আজকে এই ওষুধটা দেওয়ার পর আবারও আগামী 7 দিন পর এই মাজরার ওষুধটা দিতে হবে। তাহলে আশা করা যায় অনেকটাই কমে যাবে। এরপর যখন আবার ধানে বাইল বেরোনো শুরু হবে তখন আবারও দিতে হবে এই মাজরার ওষুধটা। মনে হয় যদি ওষুধটা কাজ করে তাহলেই ফলন পাওয়া যাবে, কিন্তু ভেজাল ওষুধে যদি কিছু না হয় তাহলে শুধুই লোকসানই হবে আর টাকা পয়সাই খরচ হবে। কৃষক প্রতিদিনই লড়ছে এইভাবেই, তবুও আশায় বুক বাঁধছে যদি ফলন পাওয়া যায়। এদিকে আবার খেয়াল করে দেখছি আমার এই জমিতে অনেক আগাছা বেঁধে গেছে, এই আগাছাগুলো দমন করতে হবে। আবার জমিতে পানি নেই, ইনশাল্লাহ আগামীকাল এই জমিতে সেচ দিব। কৃষকের জন্য এই ধানই একমাত্র আশা। কৃষকের কষ্টের গল্প শেষ হয় না, তবুও এই ধানের মাটি তার শক্তি আর তার আশা। এখান থেকেই 12 মাসের খাদ্য সংগ্রহ করা হয়। আজকের কাজ এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার কৃষি ও খামারে বরকত দান করেন। আমিন।